রাজনীতি যাব না, কিন্তু ছোট্ট গোটা কয়েক কথা বলে যেতে চাই আপনাদের। যে বিশ্বাস করুন, শেষ 15 দিন ধরে বাঙালি হিসেবে অসম্ভব গর্ব, অসম্ভব অহংকার একটা আমার ভেতরে কাজ করছে। যখন দেখছি যে একজন বাঙালি মহিলাকে হারাবার জন্য সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন বিজেপির নেতৃবৃন্দ থেকে শুরু করে সঙ্গের আরএসএস এর পন্থী আইএএস আইপিএস অফিসাররা একটি বাঙালি মহিলাকে হারাবার জন্য তারা পশ্চিমবঙ্গে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে। যে নিজেকে বিশ্বগুরু বলে আখ্যা দেয়, যে ট্রাম্পের সাথে মিটিং করে, যে পৃথিবী জুড়ে ভারতবর্ষে কম থাকে সারা পৃথিবীতে বিভিন্ন বিশ্ব রাষ্ট্রের নেতাদের সাথে ঘুরে বেড়ায়, তিনি এখন একজন বাঙালি মহিলাকে হারাবার জন্য বারবার পশ্চিমবঙ্গে দৌড়ে আসেন। তখন বাঙালি হিসেবে অহংকারে বুকটা ভরে যায়, বাঙালি হিসেবে গর্বে বুকটা ভরে যায়। ভোটের ফলাফল কি হয়তো জনদান ঠিক করবে, কিন্তু আজকে অহংকার হিসেবে, বাঙালি হিসেবে আমি নিজে গর্বিত, অহংকারে পরিপূর্ণ। আপনাদের একটা কথা আজকে এই তৃণমূল কংগ্রেসের মঞ্চ থেকে আমি বলতে এসেছি যে এই ভারতীয় জনতা পার্টি খুব সুন্দরভাবে যে প্রত্যেকটা শিক্ষিত মানুষ যাদের রাজনৈতিক সচেতনতা এবং ধর্মীয় সচেতনতা সম্পূর্ণ দুটো আলাদা, এই ধর্মীয় সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতাটাকে সম্পূর্ণ মিলিয়ে দিতে চাইছে, একসাথে করে দিয়ে আপনাদের অন্ধকারে রেখে ধীরে 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 ভারতবর্ষের সমস্ত অর্থনীতির থেকে শুরু করে ভারতবর্ষের সম্পদ শোষণ করতে চাইছে। বিশ্বাস করুন, এই ভারতীয় জনতা পার্টি হিন্দুদের পার্টি নয়, এই ভারতীয় জনতা পার্টি আম্বানি এবং আদানিদের পার্টি। এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গিয়ে বিদেশে চলে গেছে তাদের একটি রাজনৈতিক সংগঠন। এই সংগঠনটা নিজেদের এই কালো কীর্তি ঢাকার জন্য আপনাদেরকে ধর্মের আঁচলে মুড়ে রাখার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সারা ভারতবর্ষে যদি একটাই জাতি থাকে সেটা বাঙালি, এবং সেই বাঙালি জাতির নেতৃত্ব দিচ্ছে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আজকে কিন্তু মাথায় রাখুন, আমাদের এই নির্বাচনের ফলাফলের ওপর সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে। সারা ভারতবর্ষ যারা মোদির এই জঘন্যতম ক্রিয়াকলাপে ধরা পড়েছে যাদের কাছে, তারা অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের ফলাফল কি হবে। তামিলনাড়ু, কেরালা, পুদুচ্চেরি, আসামে নরেন্দ্র মোদী দৌড়চ্ছে না, নরেন্দ্র মোদী দৌড়চ্ছে একটাই জায়গায়, যেখানে এসে তার বিজয়ের রথ বারবার আটকে যায়, সেই পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে সচেতনভাবে ভোট দিতে হবে। আপনাদেরকে সচেতনভাবে ভোট দিয়ে আগামী দিনে নরেন্দ্র মোদী বিজেপির বিরুদ্ধে এই লড়াইকে সারা ভারতবর্ষে আগুনে স্ফুলিঙ্গর মতন যেন ছড়িয়ে পড়ে, সেই প্রচেষ্টাটা আপনাদের চালিয়ে যেতে হবে। এবং আগামী 4 তারিখে আপনাদের ভোটে আবার বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। আমরা আপনাদেরকে বারবার বলছি যে ভারতবর্ষের বুকে বিজেপি এমন একটি রাজনৈতিক দল, যে দল যদি আগামী দিনে আর বেশি দিন ভারতবর্ষে থাকে এবং এই পশ্চিমবঙ্গের বুকে শাসন করে, পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় চলে আসে, তাহলে আগামী দিন এই পশ্চিমবঙ্গ একটা অন্ধকার রাজত্বে পরিণত হবে। আমি অন্তত ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে এই লড়াইটা আমি লড়তে নেমেছি একটাই কারণে, আগামী দিন 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক, যখন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারবো, পাড়ায় বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো, আমার পরবর্তী জেনারেশন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যখন আসবে আমাদের সামনে দিয়ে যাবে, আমি যাতে তাদের চোখের চোখ রেখে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, ভারতবর্ষকে যারা শেষ করতে নেমেছিল আমরা সেদিন তাদের লড়াই করে আটকেছিলাম। সেই আমাদের চোখ যেন তাদের চোখের দিকে তাকিয়ে নিচু না হয়ে যায়। তাই জন্য বলছি বন্ধু, আপনারা প্রত্যেকে
ভারতীয় জোটনা পার্টির বিরুদ্ধে এই লড়াইকে মমতা ব্যানার্জির হাত ছত্র করার জন্য আপনারা আগামী 29শে এপ্রিল সকাল সকাল আপনারা ভোট দিন এবং জোড়া ফুল চিহ্নে ভোট দিন এবং রত্না চ্যাটার্জিকে ভোট দিন। রত্না চ্যাটার্জির সম্বন্ধে দুটো কথা আমার বলার আছে। যারা বিজেপি করেন, যারা সিপিএম করেন, যারা কংগ্রেস করেন, সেই সমস্ত বন্ধুদের বলছি 4 তারিখের পর রত্না চ্যাটার্জি এমএলএ হওয়ার পর আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয়, আপনাদের যদি মনে হয় কোনো দরকার আছে, আপনারা আসবেন। রত্না চ্যাটার্জির দ্বার সবসময় খোলা থাকে মানুষের জন্য, মানুষের উপকারের করার জন্য। কোনো দাদা দিদি ধরে রত্না চ্যাটার্জির কাছে আসতে চাওয়া না, এইটা মাথায় রাখবেন আপনারা। আপনাদের প্রয়োজন হলে আপনারা আসবেন। রত্না চ্যাটার্জি আপনাদের বিপদে বুকে আগলে আপনাদের জন্য দাঁড়াবে। রত্না চ্যাটার্জির সাথে 8 বছর সক্রিয় রাজনীতি করার স্বাদ ছুটবে, এইটা জানতে পেরেছি। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে রত্না চ্যাটার্জিকে যদি ভালোবেসে এক বাটি বিষ এনে দেন, হয়তো তিনি খেয়ে নেবেন, কিন্তু চোখ রাঙিয়ে অমৃত খাওয়াবার চেষ্টা করবেন না। উনি কিন্তু আপনাদেরকে পাল্টা চোখ রাঙাতে জানেন। এবং আগামী দিনে যদি মনে করেন কেউ অন্যায় করবেন, তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করবেন, বিভিন্ন অপপ্রচার করবেন, অন্যায় করবেন, সেই জিনিসগুলোর প্রতিবাদ রত্না ব্যানার্জি জানে। শি ইজ আ ফাইটার, আপনারা এটা প্রত্যেকে জানেন। এবং আগামী দিনে এই লড়াইটা মমতা বেহালা ওয়েস্ট থেকে আমরা সারা পশ্চিমবঙ্গে দিদির নেতৃত্বে ছড়িয়ে পড়ব এবং দিদির নেতৃত্বে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ব। শুধু একটাই কথা বলি, কিছু কিছু প্রশাসনের কর্তাদের কাছে একটা বার্তা দেওয়ার আছে। একটা ঘটনা ঘটেছিল, বিজেপি আমাদের একটি হোর্ডিং ভেঙে সেটা লাইভ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে পাঠাচ্ছিল। আমরা একটাই কথা বলতে পারি, আমাদের কিছু কর্মীদের মধ্যে সেইটা একটা আবেগে আঘাত করেছে, হয়তো পাল্টা কিছু হোর্ডিং ভাঙচুর হয়েছে। আপনারা অন্যান্য কর্মীদের যেরকমভাবে ব্যবহার করেছেন রত্না চ্যাটার্জির বিরুদ্ধে এই ল্যাপটপ চুরির কেসটা দিয়ে আপনারা যথেষ্ট অন্যায় করেছেন। 4 তারিখে আমরা ক্ষমতায় আসছি বন্ধু। 4 তারিখে ক্ষমতায় আসার পরে রত্না চ্যাটার্জিকে এই চোর বদনামটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকে বুকের মধ্যে আগুনের মতন রেখে দিয়েছি। এবং এই আগুনের বলতে আপনাদের 4 তারিখের পরে প্রত্যেকটা মানুষের কাছে আমরা উত্তর দেব। এবং আমরা আবার একবার বলছি, আগামী 29শে এপ্রিল সকাল সকাল ঘুম থেকে উঠুন, নিজের সন্তানের মুখটা দেখুন। নিজের সন্তান জেগে থাকলে তার চোখের দিকে তাকান। তার ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য, আগামী দিনে তার স্বপ্নটাকে সার্থক করার জন্য দয়া করে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। দয়া করে বিজেপিকে ক্ষমতায় আনবেন না। এরা সত্যি বিষধর সাপ। এরা ভারতবর্ষ যে RSS এর এজেন্ডা নিয়ে সারা ভারতবর্ষ দাপিয়ে বেড়াচ্ছে, বিজেপি যদি ক্ষমতায় আসে, যে ছোট্ট শিশুটি আপনার ঘরে আছে তার ভবিষ্যৎ অন্ধকার, যে মহিলা আপনার ঘরে আছে তার ভবিষ্যৎ অন্ধকার। আপনাকে আগামী দিনে ঠিক করতে হবে, আপনি মহাত্মা গান্ধীর ভারতবর্ষে থাকবেন না নাথুরাম গডসের ভারতবর্ষে থাকবেন। এই বিচারের ভার আপনাদের হাতে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা।